হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমের নানা রেসিপি তো আপনারা খেয়েছেন। আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান। বানাতে লাগবে 15 মিনিট, আর এটা আপনি 6 মাস কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 2 কেজি মতন কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমার গায়ে অনেক নোংরা লেগে থাকে। এবার আমের বোটার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। খুবই টেস্টি রেসিপি, আর বানানোটাও একেবারে সোজা। দেখুন, আমি ছুরি দিয়ে আমের গায়ে একটা কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবেই আমি আমটার গায়ে কাট লাগিয়ে দিচ্ছি। কেন এরকম করে কাটছি সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটা সোজা, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে মাত্র 15 মিনিটের মধ্যে পুরো 6 মাসের মতন রেসিপি তৈরি করে ফেললাম। এতটাই টেস্টি। তবে এটা বলতে পারি যে 6 মাস আপনি রাখতে পারবেন না, এতটাই টেস্টি না। বাড়ির সকলে তার আগেই খেয়ে নেবে। আপনাকে আবার বানাতে হবে, বারে বারে বানাতে হবে। দেখুন আমি কীভাবে আমটার গায়ে এরকম কাট লাগিয়ে দিলাম। এরকম করে পুরো সমস্ত আমগুলোকেই আর কি এরকম করে কাট লাগিয়ে নেব। এরকম করে কাটছি কারণ হচ্ছে আমগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, তাহলে খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। দেখুন, সমস্ত আমগুলোকে আমি একইভাবে কেটে নিলাম। সমস্ত আমগুলো কাটা হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জল থেকে তুলে আমি একটা পাত্রের ভেতর এগুলোকে সরিয়ে রাখলাম। এবার দেখুন, আমগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি। প্রেসার কুকার ছাড়াও করা যেত, কিন্তু অনেকটা গ্যাস ওয়েস্ট হতো, সময়ও লাগতো অনেকক্ষণ। আমি সমস্ত আমগুলোকে প্রেসার কুকারের ভেতর দিয়ে দিলাম। সমস্ত আমগুলো দেওয়া হয়ে গেছে। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, 1 বাটি পরিমাণ জল দিলেই হবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দেব। আমি 6 থেকে 7টা সিটি হতে দেব। প্রেসার কুকার ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। দেখুন 6-7টা সিটি হয়ে গেছে। এবার আরও 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি। দেখুন, দেখেই মনে হচ্ছে আমগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। একটা চিমটার সাহায্যে আমি আমগুলোকে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার জলদি পেয়ে যাবেন। এই যে আম সেদ্ধ করা জলটা, এগুলো আমপানা করে আপনি খেয়ে নিতে পারবেন, ফেলবেন না। এই আমগুলোকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে যখন, তখন আমের খোসাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা নিয়ে নেব। আমটা আমি খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারতাম, এটাই আপনারা হয়তো জিজ্ঞেস করবেন। তাহলে কিন্তু আমের খোসাগুলো ছাড়াতে অনেক সময় লাগতো, আর আমের আঁটির গায়েও কিন্তু অনেকটা পাল্প লেগে থাকতো। আর এইভাবে যদি ছুরি দিয়ে পাল্পটা বার করে নিই, তা দেখুন সম্পূর্ণ পাল্পটাই কিন্তু আমি রান্নার করার কাজে ব্যবহৃত করতে পারবো। দেখুন আমি কীভাবে করছি। সমস্ত পাল্পটাকে আমি ছুরি দিয়ে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত আমগুলোকে আমি পাল্প থেকে বার করে নেব, পাল্প বার করে নেবো আর কি। দেখুন কতটা পাল্প বেরিয়ে এলো একটা আমের আঁটি থেকে। এইভাবে করবেন, সময়ও কম লাগবে, আর কোনো ওয়েস্ট হবে না। খোসা থেকেও আমি আমের পাল্পটা বার করে নিচ্ছি। সময়টাও অনেক কম লেগেছে প্রেসার কুকারে এই খোসাসহ সেদ্ধ করার জন্যে। আর একটু কাট লাগিয়ে দিয়েছিলাম তো আমের গায়ে, সে খুব সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে আমি সমস্ত আঁটি থেকে আমের পাল্পটা বার করে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। নিত্য নতুন রান্না রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখবেন আমার এই চ্যানেলে আমি নিত্য নতুন রান্না করি। অল্প খরচে অল্প সময়ের ভেতর রান্না করাটাই আমার প্রধান উদ্দেশ্য। আমি খুব ভালোবাসি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার
রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো পাল্পটা না হয়ে গেছে। এবার আমি বাটি মাপে 3 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। ওজনে প্রায় 750 গ্রাম মতন হবে। আমার 2 কেজি আম ছিল, 750 গ্রাম চিনি দিলাম। আপনারা ইচ্ছে করলে গুড় দিয়েও করতে পারেন, তবে চিনি দিয়ে করলে কিন্তু আমার মনে হয় বেশি ভালো হবে। তাও বলছি সেটা আপনাদের চয়েস। এবার চিনির সাথে আমের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম সময় অল্প লাগে এটা বানাতে। আর এটা আবার যদি বানিয়ে রাখেন না, বাচ্চাদের স্কুলের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও আপনারা এটা দিয়ে দিতে পারেন। রুটি করে ফেলুন না, তরকারি করার প্রয়োজন নেই, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি এই চিনি আর আমের মিশ্রণটা একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে দিতে পারবো না, ব্যাচে ব্যাচে দিতে হবে। দেখুন খুব সুন্দর করে গ্রাইন্ড হয়ে গেছে। যে পাত্রতে আমি রান্না করব, মানে যে কড়াইতে আমি রান্না করব, সেই কড়াইয়ের ভিতরেই আমি দিয়ে দিলাম গ্রাইন্ডার থেকে বার করে। বাকিটাও আমি গ্রাইন্ড করে নিলাম, নিয়ে একইভাবে আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। প্রথমে 2 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচটা পোড়া লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। অনবরত কিন্তু নাড়তে হবে। আমটা তো সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, তাই খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। একটু নাড়াচাড়া করতেই চিনি কিন্তু পুরো গলে গেছে, আমের সাথে ভালো করে মিশে গেছে। আমি কোনো ফুড কালার ইউজ করলাম না, তবে আপনাদের যদি মনে হয় একটু ফুড কালার ইউজ করবেন তাহলে দিতে পারেন। আর কালার ছাড়া করলেও কিন্তু যথেষ্ট টেস্টি হয়। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বেশ ফুটতে শুরু করে দিয়েছে, বেশ ঘনও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট লবণ। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। 1/2 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ঘন হয়ে গেছে, দেখুন খুব টকবগিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। একটু চেক করে দেখে নেবেন যে কতটা ঘন হলো। দেখুন, দেখেই মনে হচ্ছে বেশ ঘন হয়ে গেছে। আর ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আবারও মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে সরিয়ে নেব, একটু ঠান্ডা করতে দেব। দেখুন ঠান্ডা করার পর কিন্তু অনেকটাই জমে গেছে। ফুড কালার ছাড়াই কিন্তু দারুণ সুন্দর একটা কালার এসছে, কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এটাকে বয়ামে ভরে রাখবো। ফ্রিজে আপনি 6 মাস পর্যন্ত এটাকে স্টোর করে খেতে পারেন। যেদিন তরকারি করতে ইচ্ছা করবে না, রুটি দিয়ে কিন্তু এটা খেয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে পাউরুটি দিয়ে এই জেলিটা দিয়ে দিন, দেখবেন তারা চেটেপুটে খেয়ে নিচ্ছে। খুবই টেস্টি, আর বানানোটা কতটা সোজা দেখলেন তো। আমার বয়ামটা পুরো ভরে গেছে। আমি একটা কাচের পাত্রের ভেতরেও এটাকে ঢেলে রাখছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, বাজারে এখন প্রচুর আম উঠেছে, আর এই আম দিয়ে কিন্তু আপনি আপনার 6 মাসের মতন রেসিপি বানিয়ে স্টোর করে রাখতে পারেন। ফ্রিজের বাইরে রাখলে 7 দিন রাখতে পারবেন, আর ফ্রিজে যদি রাখেন তাহলে 6 মাস রাখতে পারবেন। দেখুন আমি একটু টেস্ট করে দেখছি কতটা সুন্দর হয়েছে। কাউকে খাওয়ালে সে বিশ্বাসই করতে পারবে না যেটা আপনি নিজে বানিয়েছেন, ভাববে দোকান থেকে কেনা হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।